হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে রান্না করা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। সকাল সকাল পাবদা মাছ, চিংড়ি মাছ, মলা মাছ, গরুর মাংস এবং মুরগির মাংস এগুলো রান্না করার জন্য রেডি হয়ে গেছি। এখন আমি পোলাওয়ের চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আজকে আমি পোলাওটা মেখে ঝুঁকে রাইস কুকারে দিয়ে দিব। এমনিতেই আমার গ্যাস শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি করে শুক্রবার, তাই রান্নাটা করতে হবে। আমি পোলাওটা ভালো করে মেখে ঝুঁকে বসিয়ে দিলাম গরম পানি দিয়ে রাইস কুকারে। রান্না তাড়াতাড়ি হওয়ার জন্য আজকে আমি এই পদ্ধতিটা নিয়েছি। রাইস কুকারটা আমি অন করে দিলাম। অন করে দিয়ে এখন আমি মুরগির মাংসটাকে ভালোভাবে গোলমরিচের গুঁড়া দিয়ে ভেজে নেব ইচ্ছে মতন, কারণ মুরগিটা ভেজে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। আমি মুরগিটা একদম ভুনা করব, কোনো ঝোল করব না। এর ফাঁকে আমি কিন্তু গরুর মাংস রান্না করে ফেলেছি, মুরগির মাংস রেডি হয়ে গেছে। এখন আমি পাবদা মাছ ভাজবো। পাবদা মাছটা আমি মেখে ঝেঁকে নিয়েছি, কারণ আমি একা মানুষ, সময় স্বল্পতার কারণে সব ভিডিও করতে পারিনি। গ্যাস শেষ হয়ে গেছে, তাই আমি চুলায় রান্না করছি। আমার পাবদা মাছটা ভাজা হয়ে গেছে। পাবদা মাছটা আমি টমেটো দিয়ে একটু ভুনা করব। কারণ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার বাড়িতে আজকেও মেহমান এসেছিলো, মেহমানদের জন্য শর্টকাট একটা রান্না করেছিলাম। মেহমানরা চলে যাবে তাড়াহুড়ো করে, বেশি কিছু আয়োজন করতে পারিনি। পাবদা মাছটা প্রায় আমার হয়ে গেছে, আমি ধন্যবাদ দিয়ে নামিয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে ভালো করে ভুনা করে নিব। পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা আমি ভুনা করে নিলাম। এখন আমি কিছু ধন্যবাদ দিয়ে চিংড়ি মাছটাকে নামিয়ে নিব। রান্নাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল। মেহমানরা সবাই খেয়ে কিন্তু বলেছিল অনেক ভালো হয়েছে। আসলে তাড়াহুড়োর মধ্যে আমি সবগুলো মাছ কাটতেও পারিনি, যতটুকু পেরেছি সামর্থ্য অনুযায়ী আপ্যায়নের চেষ্টা করেছি। আমার রান্নাগুলো কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমি মলা মাছটা রেডি করে নিব। মলা মাছটা রেডি করে আমি মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিব চুলার মধ্যে। এই যে দেখেন, মলা মাছগুলোকে ভালোভাবে আমি টমেটো কাঁচামরিচ দিয়ে মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছি। আমার মলা মাছটাও কিন্তু হয়ে গেছে সবগুলো। এখন আমি টেবিলে ভালো করে সাজিয়ে দিবে। পোলাও রান্না হয়ে গেছে, পোলাও, সাদা ভাত, পাবদা মাছ, চিংড়ি মাছ, আর গুঁড়ো মলা মাছের চচ্চড়ি, সাথে আছে মুরগির মাংস ও গরুর মাংস রান্না করেছি। রান্নাগুলো কিন্তু অনেক ভালো হয়েছে। সবাই, মেহমান আসলে অনেকেই বিরক্ত হয়। মেহমান হচ্ছে আল্লাহর রহমত। মেহমান আসলে সংসারে মঙ্গল হয়। কেউ রাগ করবেন না মেহমান আসলে। রান্নাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।